ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি গত বছর জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পুনরাবৃত্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকিকেও সরাসরি ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছে মস্কো। জাকারোভা বলেন, আমরা ইরানের বিদেশি অংশীদারদের ভয় দেখাতে বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের এই অশোভন প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এই ধরনের অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, এসব আন্দোলন কৃত্রিমভাবে উস্কে দেওয়া হয়েছে এবং এখন তা ধীরে ধীরে স্তিমিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ইরানি বিক্ষোভকারীদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তাদের বড় মূল্য দিতে হবে। একই পোস্টে ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন এবং তিনি আরও বলেছেন, সহায়তা আসছে।